উঠে 2-3 পাক খেয়ে অন্যদিকে ছুটছে, अदृश्य देखा जाए। महीनों की मेहनत चंद घंटों में बर्बाद हो गई। लाखों रुपए की मछलियों का हुआ नुकसान। जिला हुगरी के मोगरा थाना अंतर्गत चंद्रहट्टी 1 नंबर ग्राम पंचायत के 20पाड़ा इलाके में 25 बीघा के तालाब में जहरीला पदार्थ की वजह से जलाशय की सभी मछलियां मृत अवस्था में तैरती मिली। मछली पालक अचिंता विश्वास के सर पर हाथ था। उन्होंने बताया कि इनमें रुई, कतला, मिर्गल, बाटा सहित लगभग 6 टन मछलियां नष्ट हो गई है, जिनकी अनुमानित बाजार की लागत 10 से 12 लाख रुपए की होगी। मछली पालक अचिंता विश्वास ने बताया कि बीते शाम 6:30 बजे तक वह तालाब पर थे। करीब 7:30 बजे चौकीदार ने सूचना दी कि मछलियां ऊपर तैर रही हैं। उन्होंने कहा, मुझे किसी से कोई दुश्मनी नहीं और समझ नहीं पा रहा हूँ कि यह क्यों हुआ और कैसे हुआ, किसने किया। इस पर पूरे इलाके में एक शोक का माहौल है। इस घटना की खबर पाकर मोगरा थाने की पुलिस घटना स्थल पर पहुंची। पुलिस ने पूरे इलाके का निरीक्षण किया और मछलियों का नुकसान का जायजा लिया। पुलिस ने आसपास के लोगों और मछली पालकों से पूछताछ शुरू कर दी है। स्थानीय मछली मंडियों में भी इस घटना की चर्चा है। इस मामले को लेकर स्थानीय ग्राम पंचायत के प्रधान ने दुख व्यक्त किया, कहा कि जहां तक होगा मदद पहुंचाने की प्रयास करूंगे। आइए देखते हैं इस मौके पर उन्होंने और क्या कुछ कहा था। पूरी खबर न्यूज़ लाइन भारत के माध्यम से। कल के সন্ধ্যা 6টা পর্যন্ত এখানে আমি ছিলাম পাহারায়। এবার সন্ধ্যার পরে বাড়ি যাই। বাড়ি যাওয়ার পরে নাইটে আমার একটা পাহারাদার থাকে। তো ওই 7:30-8টার দিকে এসে নৌকায় উঠে আমাকে ফোন করেছে। ফোন করে বলছে, দাদা সব মাছ ভেসে গেছে। কী ব্যাপার? বলছে, জানি না, শীঘ্রই এসো। এসে দেখি চারিদিকে মাছ পুরো জেগে আছে আর দাপায় দাপায় মাছ মরে যাচ্ছে। যেরকম কী বলবো, মাছ জল থেকে উঠেই 2-3 পাক খেয়ে সে অন্যদিকে ছুটছে, মানে অদৃশ্য দেখা যায় না সে দৃশ্য। পুরো পুকুরটা সব জায়গায় মাছ, কী বলবো, মানে ছুটছে আর দাপাতে দাপাতেই খুব আওয়াজ হচ্ছে আর পুরো মাছ ভেসে ছটফট করে মারা যাচ্ছে মাছ। আমি এসে তো তখন বলতে কী হলো, আমি তো ভাই কেউ হয়তো বিষ দিয়ে দিয়েছে। তারপরে আমি মালিকদের ডাকলাম, মালিকরাও সবাই এলো, এসে কেউ বলছেন না বিষ দেওয়া হয়েছে। তারপরে এই পরিস্থিতির পরে এই পুকুরে বিষ দেওয়াই হয়েছে। হ্যাঁ, বিষ দেওয়া হয়েছে। এইখানে কীরকম আমার সেরকম সন্তান, এখানে আশেপাশে চাষি সবার সঙ্গে আমার ভালো ব্যবহার। আপনি থাকেন কোথায়? আমি থাকি আপনার এই পাশে ওপারে। মানে এই পাড়ায়? কি নাম? পাড়ার নামটা কি? আমাদের পাড়ার নাম হচ্ছে আপনার তারুণ মল্লিক কলোনি, দাসপাড়া, RJS ক্লাবের পাশে, বলাগড় থানা। বলাগড় থানা। আর এই পুকুরটা কোন জায়গা? এটা পুকুরটা আপনার পরে মগরার মধ্যে। কোন এলাকা? গোপালপুর না, এটা আপনার শিবতলা খুজার পার বলে এটাকে। আচ্ছা, এটা কি আপনি লিজে নেওয়া না আপনার নিজস্ব? আমার এটা লিজে নেওয়া। লিজে নেওয়া। তো মানে আপনার কি মনে হচ্ছে, কারোর উপরে সন্দেহ আছে আপনার? আমার সত্যি কথা বলতে এখানে বিষ না দিলে তো এত মাছ মরতে পারে না। যে হোক কোনো শয়তানি বা কোনো শত্রুতাই করে তো বিষ দিয়ে দিয়েছে। আপনি কি প্রশাসনকে জানিয়েছেন? রাত্রিবেলা এসেছিলেন টাউনবাবু, চিফ এসেছিলেন, আমরা দেখলো, দেখে শুনে চলে গেছে। এবার আপনি এখন কি চাইছেন? কি এখন আমার যা ক্ষতি তো হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। আমি বহুত টাকা সুদে আনে মানে ধার করে নিয়ে সেই চাষ শুরু করেছিলাম। কত টাকা নুকসান হয়েছে মোটামুটি? মোটামুটি আমার এখানে যা মাছ ছিল প্রায় 12-13 লাখ টাকার মাছ। 12-13 লাখ টাকার মাছ ছিল। কি কি মাছ ছিল? এইখানে রুই মাছ ছিল, কাতলা মাছ ছিল, সিলভার, ব্রিগেড, বাটা, গ্লাস কাপ, বিলাক কাপ। কবে থেকে এই ব্যবসায় জড়িত আছেন? আমি এই ব্যবসায় মোটামুটি আজ থেকে আরো 5 বছর। এই পুকুরটা কত? এই পুকুরটা এই আপনার গেল বছর করেছি আর এই বছর। কোনো পলিটিক্যাল চাঁদা ফাদা চাওয়া হয়েছিল নাকি? না না, সেরকম ধরুন পুজো টুজো বা পলিটিক্যাল প্রোগ্রাম কোনো চাঁদা ফাদা কোনো দল? না, কারো চাপ বা চাঁদা ফাদা কোনো জোর জুলুম এলাকায়? না না, সেরকম কেউ কিছু বলেনি আমাকে, কিন্তু অটোমেটিক
কালকে এই দুর্ঘটনাটা ঘটিয়ে দিই। আচ্ছা, এটা কি কোনো রাজনীতি ফাজনীতি রং হতে হওয়ার? আপনি কি রাজনীতি করেন? না দাদা, আমি সাধারণ খেটে খাওয়া মানুষ, হুম। আমার এই ব্যবসা নেই থাকি। যে মাছ নুকসান হয়েছে কত কেজি হবে আপনার অনুমানে? এখন সেটাই তো বলা বড় মুশকিল। কি কি সাইজের হয়ে গেছিল? মাছ আমার এখানে 2 কেজি 3 কেজিও ছিল, 5 কেজি 6 কিলো ছিল, তোলার সময় হয়ে গেছে? 250 গ্রাম ছিল, হুম। আবার 500-700 গ্রামও ছিল, সব রকম ভ্যারাইটিস। আমরা তো একরকম করি না, আমরা একটা দেখা যাচ্ছে এই 15 দিন পর একটা মাছ তুললাম, আবার 15 দিন পর একটা মাছ তুলি, এরকম আমাদের ভাগে ভাগে মাছ ফেলাতে হয়। জানিছেন আপনি? প্রশাসন রাত্রিবেলা এসেছিলেন এখানে। কি নাম আপনার? অচিন্ত বিশ্বাস। আপনি একা এখানে দিন আর কেউ পার্টনার আছে? না, আমি একাই আছি। এমনি লোকের থেকে সুদে ফুদে টাকা নিয়ে সেই কারবারটা আমি করি। শোনা যাচ্ছে মাছ ভেসে উঠেছে পুরো, কি বলবেন এই জন্য? এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। একটা পুকুরে, এত বড় একটা পুকুরে কেউ যদি কিছু হয়ে থাকে সেটা খুবই খারাপ লাগছে। যার হয়েছে তার ক্ষতি হয়েছে, তো আমরা চেষ্টা করব যে যার ক্ষতি হয়েছে তার সরকারি যে ক্ষতিপূরণ, যদি সরকার থেকে কোনো ক্ষতিপূরণ আমরা পাইয়ে দিতে পারি চেষ্টা করব। আর যে ক্ষতিটা হয়েছে সেটা তদন্ত সাপেক্ষ, সেই তদন্ত করবেন পুলিশ, সেটা তদন্ত আকারে যেটা বেরিয়ে আসবে তারপরে। আর আমাদের যতটা চেষ্টা করবো, আমি এলাকায় যাব, গিয়ে আমি চেষ্টা করব যে তার কী কী হয়েছে সেটা জানার। আপনার নামটা? আমি কাকন ঘোষ, চন্দ্রট্যাকের প্রধান।